নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 3000 শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে যথেষ্ট ভালো শূন্য পদ রয়েছে। আবেদন করতে গেলে তোমাদের গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে। গ্র্যাজুয়েট পাসে তোমরা আবেদনটা করতে পারবে। এখানে আবেদনটা তোমাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনের এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হলো মার্চের 6 তারিখ। এর মধ্যে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এখানে বয়সসীমা কী রয়েছে, বেতন কী রয়েছে, নিয়োগ পদ্ধতি কী রয়েছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে বিস্তারিতটা তোমাদের সাথে আলোচনা করছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ওপরে দেখো লোগোটা, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে নোটিফিকেশানে বলা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ডেটের কথা বলা রয়েছে। এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস আন্ডার অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961, টেন্টেটিভ ভ্যাকান্সিস 3000, অর্থাৎ 3000 শূন্যপদ কিন্তু রয়েছে। ওপেনিং ডেট, অনলাইনে আবেদন, অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে কিন্তু 21/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি 21 তারিখ থেকে। ক্লোজিং ডেট রয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের 6/3/2024 অর্থাৎ মার্চের 6 তারিখ। এখানে নিয়োগ পদ্ধতিতে যে অনলাইন এক্সামিনেশন হবে সেটার ডেট এখানে দেওয়া রয়েছে মার্চের 10 তারিখে কিন্তু হবে এক্সামটা। লাস্ট ডেট রয়েছে 6 তারিখ। ডিটেলস অফ ভ্যাকান্সিস ক্যাটাগরি ওয়াইজ এখানে বলা রয়েছে নাম্বার অফ ভ্যাকান্সিস 3000 অনলি, 3000 শূন্য পদে কিন্তু নিয়োগটা হচ্ছে। এখানে দেখো 2 নম্বরে বলা হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বয়সসীমার কথা এখানে যেটা বলা থাকছে, বয়স হিসেবে হবে 31/3/2024 হিসেবে। এখানে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আবেদনটা এখানে করতে পারবে। বলা রয়েছে এলিজিবিলিটি কাট অফ ডেট 31/3/2024, আমি উপরেই বললাম। এজ লিমিট, এখানে আবেদনকারীর বয়স যেখানে জন্মসাল দেওয়া রয়েছে 1/4/1996 থেকে 31/3/2004 মধ্যে আবেদনকারীকে জন্মগ্রহণ করতে হবে, তবেই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। অর্থাৎ এখানে নিম্ন বয়সসীমা রয়েছে 20 বছর এবং ঊর্ধ্ব বয়সসীমা রয়েছে 28 বছর। এখানে বলা রয়েছে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট, ঊর্ধ্ব বয়সসীমা ক্ষেত্রে বয়সের ছাড়ও রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। SC ST OBC PWD ক্যাটাগরির জন্য SC ST পাবে 5 বছরের বয়সের ছাড়, OBC ক্যাটাগরি পাবে 3 বছরের বয়সের ছাড় এবং PWBDও পাবে 3 বছরের বয়সের ছাড়। এডুকেশান কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রিকগনাইজড অ্যাজ সাচ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। বলা হচ্ছে আবেদনকারী এখানে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে স্নাতক, কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকেও কিন্তু স্নাতক পাস করে থাকতে হবে, তবেই কিন্তু আবেদনটা করতে পারবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড হ্যাভ পাসিং সার্টিফিকেট ফর দ্য গ্র্যাজুয়েশন আফটার 31/3/2020, অর্থাৎ 2020 মার্চের 31 তারিখের পরেই কিন্তু সেই স্নাতক ডিগ্রিটা কমপ্লিট হতে হবে। এই 2020 মার্চের 31-এর আগে যদি কমপ্লিট হয়ে থাকে স্নাতক, তবে কিন্তু সেক্ষেত্রে আবেদন করা যাবে না। ফিজিক্যাল এবং মেডিকেলের ফিটনেস, আবেদনকারীকে অবশ্যই ফিজিক্যালি এবং মেডিকেলভাবে ফিটনেস থাকতে হবে, তার একটা কিন্তু সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে। সিলেকশন প্রসেস এবং আদার কন্ডিশনে যেটা বলা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস যেটা সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইট থেকে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। সেটার তোমরা লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রথমে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারবে। এখানে তারপর বলা হচ্ছে সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি যেটা রয়েছে সিলেকশন ফর এঙ্গেজমেন্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ব্যাঙ্ক আফটার পেইং রিকুইসাইড অনলাইন ফি শ্যাল হ্যাভ আন্ডারগো দ্য সিলেকশন প্রসেস। নিয়োগ পদ্ধতিতে এখানে যেটা রয়েছে অনলাইন টেস্ট অবজেক্টিভ টাইপের অর্থাৎ MCQ ফরম্যাটে হবে। প্রথমে হবে অনলাইন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা, তারপরে এখানে থাকবে 2 নম্বর লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ, অর্থাৎ এখানে যারা লিখিত পরীক্ষা পাস করবে তাদেরই শুধুমাত্র ডাকা হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য। এবং তারপর বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড বি প্রফিশিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, আবেদনকারীকে অবশ্যই কিন্তু লোকাল ভাষায় পারদর্শী হতে হবে। যে যে স্টেটের থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটের ভাষা কিন্তু তাদের জানতে হবে, তবেই কিন্তু আবেদনটা করতে পারবে। এখানে যে বেতন কাঠামো রয়েছে দেখতে পাচ্ছ, স্টাইপেনের কথা যেটা বলা রয়েছে রুরাল এবং সেমি উরবান ব্রাঞ্চের জন্য 15,000 টাকা করে দেওয়া হবে। উরবান ব্রাঞ্চের জন্য অর্থাৎ গ্রামীণ এলাকার জন্য 15,000 টাকা করে দেওয়া হবে এবং মেট্রো ব্রাঞ্চের জন্য এখানে কিন্তু 15,000 টাকা করে স্টাইপেন্ড প্রতি মাসে তোমরা পাবে। তো চলো তারপরে দেখো এখানে আর কি বলা হচ্ছে।
এখানে দেওয়া রয়েছে রিল্যাক্সেশন এজ লিমিট, বয়সের ছাড় দেওয়া রয়েছে SC/ST ক্যাটাগরির জন্য 5 বছরের বয়সের ছাড়। আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ OBC ক্যাটাগরির জন্য রয়েছে 3 বছরের বয়সের ছাড়। পার্সন উইথ ডিসএবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরির জন্য রয়েছে 10 বছরের বয়সের ছাড়। তারপর 4 নম্বর বলা হচ্ছে পার্সন অ্যাফেক্টেড বাই 1984 রিওটস, তাদের জন্য 5 বছরের বয়সের ছাড়। উইডোস, বিধবা, ডিভোর্সি, বিবাহ বিচ্ছেদ, ওমেন, মহিলা এবং যারা স্বামী থেকে আলাদা রয়েছে তাদের জন্য এখানে বয়সসীমার যে ছাড় রয়েছে 35 বছর জেনারেল ক্যাটাগরির জন্য, 38 বছর রয়েছে OBC ক্যাটাগরির জন্য, 40 বছর রয়েছে SC/ST ক্যাটাগরির জন্য ঊর্ধ্ব বয়সসীমা। চলো তারপরে দেখো এখানে আর কি বলা হচ্ছে। দেখো এখানে আবেদনপত্রর এখানে অ্যাপ্লিকেশান ফি যেটা লাগছে 80% GST দিতে হবে অ্যাপ্লিকেশান ফি বাদে। ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া রয়েছে PWD অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরির জন্য 400 টাকা অ্যাপ্লিকেশান ফি এবং প্লাস GST চার্জ লাগবে 80%। এই 400 টাকার 80% তোমরা করলে 18×4=72 অর্থাৎ 472 টাকা লাগবে। তারপর এখানে রয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এবং অল ওমেন্স ক্যাটাগরির জন্য এখানে 600 টাকা প্লাস GST, 600 টাকা সাথে 80% GST মানে হচ্ছে তোমাদের 18×6=108 অর্থাৎ 708 টাকা লাগছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং অল ওমেন ক্যাটাগরির জন্য। অল আদার্স ক্যান্ডিডেট যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 800 টাকা প্লাস GST রয়েছে, অর্থাৎ এখানে 800 টাকার সাথে আরও 80% GST মানে হচ্ছে 144 টাকা, 944 টাকা কিন্তু লাগছে। তো পেমেন্টটা তোমরা করবে অনলাইন মোডেই। তো চলো এখানে আর কি বলা হচ্ছে দেখো তোমরা কীভাবে আবেদনটা সম্পন্ন করবে। হাউ টু অ্যাপ্লাই। অল অ্যাপ্লিক্যান্টস উইল হ্যাভ টু অ্যাপ্লাই ফর অ্যাপ্রেন্টিসশিপ উইথ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 21 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 6 তারিখ লাস্ট ডেট, মার্চের 6 তারিখ। এখান থেকে গিয়ে আবেদনটা সম্পন্ন করতে হবে। লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রথমে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবে, তারপর ফর্মটা ফিল আপ করে আবেদনটা সম্পন্ন করবে। অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশান। পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 1 নম্বরে অল অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ পেইড দ্য এক্সামিনেশান ফি উইল রিসিভ ইন্টিমেশন ফ্রম BFSI SSC উইথ ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশান। যারা আবেদন ফিটা দেবে তাদের কিন্তু BFSI তরফ থেকে এক্সামের সময় এবং তারিখ দিয়ে তোমাদের আহ্বান করা হবে পরীক্ষা দেওয়ার জন্য। 2 নম্বরে বলা হচ্ছে অল অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু গিভ দ্য অনলাইন এক্সামিনেশান। তারা অনলাইন এক্সামটা দিতে পারবে সমস্ত পরীক্ষার্থীরা গিভেন ডেট অ্যান্ড টাইম ইউজিং দেয়ার ওন ক্যামেরা। নিজস্ব ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট অথবা স্মার্টফোন থেকে কিন্তু তোমরা বাড়িতে বসে এক্সামটা দিতে পারবে, অনলাইন এক্সাম যেটা হবে। অল অ্যাপ্লিক্যান্টস উইল হ্যাভ টু ডিসপ্লে দ্য সেম ID প্রুফ থেকেই তোমরা লগ ইন করতে পারবে, সেটা কিন্তু পোর্টালে আপলোড করে দেওয়া হবে। অ্যাপিয়ারিং ফর ইন্টারভিউ অল ক্যান্ডিডেটস হু মেট দ্য কোয়ালিফাইং কাট অফ মার্কস উইল রিসিভ invitation from BFSI SSC to appear for interview at nearest Central Bank of India's religion office along with their original document as specified in the invitation letter। এখানে বলা হচ্ছে যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদের কিন্তু ইনভিটেশন করা হবে BFSI তরফ থেকে ইন্টারভিউর জন্য, এবং তোমাদের কাছাকাছি যে সেন্ট্রাল ব্যাংকের অফিস রয়েছে, রিজিওনাল অফিস, সেই অফিসে কিন্তু অরিজিনাল সহ জেরক্স কপি সব ডকুমেন্টস নিয়ে তোমাদের উপস্থিত হতে হবে ইন্টারভিউর জন্য। ফাইনাল রেজাল্ট যেটা বের হবে সেটা কিন্তু অল ক্যান্ডিডেট হু আর ফাইনালি সিলেক্টেড উইল রিসিভ ইমেল, একটা ইমেল পেয়ে যাবে। ইমেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমরা সিলেক্ট হয়েছো কিনা। আর সিলেক্টটা কিন্তু ডিপেন্ড করবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর উপর ভিত্তি করেই। এখানে রয়েছে অ্যানেক্সার 1 ডিটেলস ভ্যাকান্সি ফর এঙ্গেজমেন্ট 3000 ভ্যাকান্সি, 3000 ভ্যাকান্সি এখানে আলাদা আলাদা স্টেটের জন্য রয়েছে, জোনের জন্য রয়েছে, রিজিয়ন ওয়াইজ ভ্যাকান্সি, স্টেট ওয়াইজ ভ্যাকান্সি, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে SC ST OBC ইকোনমিক্যালি উইকার সেকশন এবং জেনারেল ক্যাটাগরির জন্য। স্টেট ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। তো চলো আমি দেখো ওয়েস্ট বেঙ্গলেরটা দেখাচ্ছি ডিটেলসটা। এখানে সবার শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এখানে সব স্টেটেই কিন্তু এই 3000 শূন্য পদে নিয়োগটা হচ্ছে, দেখতে পাচ্ছ সবার শেষে রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যে জোনগুলো রয়েছে কলকাতা, এখানে যে রিজিয়নের নামগুলো দেওয়া রয়েছে বাঁকুড়া রয়েছে, বাঁকুড়ার জন্য রয়েছে 20টি শূন্য পদ, কোচবিহারের জন্য রয়েছে 31টি শূন্য পদ, দুর্গাপুরের জন্য রয়েছে 28টি শূন্য পদ, জলপাইগুড়ির জন্য রয়েছে 14টি শূন্য পদ, কলকাতা নর্থের জন্য রয়েছে 32টি শূন্য পদ, কলকাতা সাউথের জন্য রয়েছে 37টি শূন্য পদ, শিলিগুড়ির জন্য রয়েছে 32টি শূন্য পদ। এখানে 194টি শূন্য পদ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য 194টি শূন্যপদের মধ্যে SCর জন্য রয়েছে 44টি শূন্যপদ, STর জন্য 9টি, OBC ক্যাটাগরির জন্য রয়েছে টোটাল 42টি শূন্যপদ, 19টি রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য, এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে রয়েছে 80টি শূন্যপদ। সব মিলিয়ে 194টি শূন্যপদ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। এবং এখানে যে রিজিয়ন আলাদা আলাদা দেওয়া রয়েছে আমি দেখালাম তোমাদের, তোমরা রিজিয়নগুলো থেকে বিলং করলে আবেদনটা তোমরা করতে পারবে।
অথবা তোমরা অন্য কোনো রিজন থেকে বিলং করলেও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে। কারণ নোটিফিকেশানে বলাই রয়েছে ভারতীয় বাসিন্দা হলেই এখানে আবেদনটা করা যাবে। সেই সূত্রে ওয়েস্ট বেঙ্গলের সব জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এই ছিল ডিটেলস আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তোমরা আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে আবেদনের লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনটা সম্পূর্ণ করতে পারবে মার্চের 6 তারিখের মধ্যে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।